আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সগুলিতে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলিতে অর্থাৎ 12 পাস করার পর যে সমস্ত কোর্সগুলিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলি তোমাদের জানা প্রয়োজন সেগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। অর্থাৎ আজকে আমরা এই ভিডিওতে জানবো যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েটে কোন কোন কোর্সগুলি করানো হয়, সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন, অর্থাৎ কি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বয়স লিমিট কত লাগবে, অর্থাৎ কত বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, তার সঙ্গে সঙ্গে তোমরা কোন কোন সালে 12 পাস করলে তবেই তোমরা আবেদন করতে পারবে সেটা জানবো। তার সঙ্গে সঙ্গে জানবো যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কোর্সগুলিতে ভর্তি নেওয়া হয় সেই সমস্ত কোর্সগুলিতে কটা করে সিট সংখ্যা আছে এবং কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের অ্যাডমিশন ফি কত টাকা লাগবে, অর্থাৎ কোন সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য কত টাকা অ্যাডমিশন ফি আছে। এছাড়া আমরা জানবো যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ইউজি কোর্সগুলিতে তোমাদের কিভাবে ভর্তি নেওয়া হয়, অর্থাৎ ভর্তি প্রক্রিয়া কি আছে ইত্যাদি বিষয় সমস্ত কিছু আজকে আমরা জেনে নেব। তো তার জন্য প্রথমে আমরা একটি ডকুমেন্টের দিকে চলে যাব। তো আমরা সেই ডকুমেন্টের দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইউজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে এবং সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রয়োজন, অর্থাৎ কি যোগ্যতার প্রয়োজন। তো প্রথমে আমরা দেখে নেব যে ইঞ্জিনিয়ারিং যে সমস্ত কোর্সগুলি আছে সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি কি যোগ্যতার প্রয়োজন। তো প্রথম যে ইঞ্জিনিয়ারিং কোর্স হচ্ছে সেটা হচ্ছে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তৃতীয় হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে তোমাদের বিসিএ অর্থাৎ হচ্ছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই যে 6টি কোর্স আছে এই 6টি কোর্সে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে এই 6টি কোর্সের জন্য তোমাদের একই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রয়োজন। এই 6টি কোর্সের মধ্যে তুমি যে কোর্সেই ভর্তি হতে চাও না কেন তোমাকে একই যোগ্যতার প্রয়োজন। তো সেই যোগ্যতাটা কি দেখো এখানে বলা হয়েছে যে তোমাকে 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই 3টি সাবজেক্ট পড়ে থাকতে হবে, তাহলে তুমি এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করতে পারবে। তো তার সঙ্গে সঙ্গে তোমাকে এখানে কি বলেছে, তার সঙ্গে সঙ্গে বলেছে তোমাকে 12-এ তুমি যটা সাবজেক্ট পড়েছো তোমাদের যদি বেস্ট অফ 5 হয় বা বেস্ট অফ 4 হয় তো সেই বেস্ট অফ 5 বা বেস্ট অফ 4-এর গড়ে মিনিমাম 60% মার্কস থাকতে হবে, অর্থাৎ 60% মার্কস থাকতে হবে। অর্থাৎ তোমার যদি 12-এ গড়ে 60% বা 60%-এর বেশি মার্কস থাকলে তুমি আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাকে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই যে 3টে সাবজেক্ট আছে সেই 3টি সাবজেক্টের গড়ও তোমাকে 60% মার্কস থাকতে হবে। অর্থাৎ 12-এর সমস্ত পেপারের মার্কসে 60% থাকতে হবে, আর থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই 3টি সাবজেক্টেও তোমাকে 60% মার্কস থাকতে হবে মিনিমাম। তার বেশি পেলে তুমি তো এলিজেবল হয়ে যাচ্ছ, 60 মার্কসের কম হলে তুমি কিন্তু এলিজেবল হবে না। এবার আমরা দেখবো যে ল্যাটারাল ইঞ্জিনিয়ারিং কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। তো ল্যাটারাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। তো দেখো এখানে বলা হয়েছে যে ডিপ্লোমা লাগবে, ডিপ্লোমা ডিগ্রি লাগবে ইন রেসপেক্টিভ সাবজেক্টেড উইথ অ্যাটলিস্ট 60% মার্কস। অর্থাৎ তুমি যে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চাইছো সেই ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার জন্য সেই সাবজেক্টে বা সেই সাবজেক্টের সম্পর্কযুক্ত সাবজেক্টে তোমাকে ডিপ্লোমা ডিগ্রি লাগবে এবং তোমাকে ডিপ্লোমাতে মিনিমাম 60% মার্কস থাকতে হবে। তো এখানে কি বলেছে, রেসপেক্টিভ সাবজেক্ট বা অ্যালাইড সাবজেক্ট বলতে কি বোঝাচ্ছে, যদি তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চাও তাহলে তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি করে থাকো বা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ যদি ডিপ্লোমা করে থাকো তাহলে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবে। তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চাও তাহলে তোমাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ডিগ্রি থাকলে তুমি এখানে ভর্তি হতে পারবে, তবে তোমাকে এখানে 60% মিনিমাম পার্সেন্টেজ থাকতে হবে। এরকম ভাবে বাকি অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টেও সেই সমস্ত সাবজেক্টে তোমাকে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
এবার আমরা দেখব যে অনার্স কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি কি যোগ্যতার প্রয়োজন। তো প্রথমে আমরা সায়েন্স সাবজেক্টের অনার্স কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতার প্রয়োজন সেগুলি দেখে নেব। তো প্রথমে আমরা দেখব যে ফিজিক্স অনার্সে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমার কি যোগ্যতার প্রয়োজন। তো ফিজিক্স অনার্সে ভর্তি হতে চাইলে 12-এ তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটি সাবজেক্ট পড়ে থাকতে হবে এবং তোমাদের 12-এ যে বেস্ট অফ 5 বা বেস্ট অফ 4 যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টে গড়ে তোমাকে 60% মার্কস পেতে হবে। তার সঙ্গে সঙ্গে এই যে ফিজিক্স পেপার আছে সেই ফিজিক্স পেপারেও তোমাকে 60% মার্কস পেতে হবে। অর্থাৎ ফিজিক্সে যদি তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয় তাহলে তোমাকে মিনিমাম 60 পেতেই হবে। 60-এর কম পেলে তুমি এলিজিবল হবে না, 60 বা 60-এর বেশি পেলে তুমি যোগ্য হবে। এবার আমরা দেখবো যে অনার্স ইন কেমিস্ট্রি, যদি কেমিস্ট্রি অনার্সে ভর্তি হতে চাও তাহলে তোমাকে কি লাগবে, তাহলেও তোমাকে 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই সাবজেক্ট তিনটি পড়ে থাকতে হবে এবং তোমাকে 12-এ গড়ে 60% মার্কস থাকতে হবে, মিনিমাম 60% মার্কস থাকতে হবে, 60%-এর বেশি তুমি পেতে পারো এবং তোমাকে কেমিস্ট্রিতেও 60% মার্কস থাকতে হবে। অর্থাৎ ওভারঅল গড় তোমাকে 60 মার্কসের থাকতে হবে আর কেমিস্ট্রি পেপারেও আলাদাভাবে 60% মার্কস থাকতে হবে। এবার আমরা দেখবো যে ম্যাথামেটিক্স অনার্সে যদি তুমি ভর্তি হতে চাও অথবা তুমি যদি স্ট্যাটিস্টিক্স অনার্সে যদি ভর্তি হতে চাও তো এই দুটির জন্য তোমাদের একই কোয়ালিফিকেশন প্রয়োজন। তো এখানে কি কোয়ালিফিকেশন প্রয়োজন, এখানে তোমাকে বলেছে 12-এ তোমাকে ম্যাথামেটিক্স সাবজেক্টটা থাকতে হবে। তবে এখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে ম্যাথামেটিক্সে 60% মার্কস পেতে হবে। অর্থাৎ তোমাদের যদি 100 মার্কের পরীক্ষা হয় 12-এ ম্যাথামেটিক্সে তাহলে সেখানে তোমাকে 60% মার্কস মানে 60 পেতে হবে মিনিমাম, তার বেশি পেলে তুমি এলিজেবল। তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, তার সঙ্গে সঙ্গে ওভারঅল সমস্ত সাবজেক্টের গড়ও তোমাকে 60% থাকতে হবে। অর্থাৎ সমস্ত সাবজেক্টের গড় 60% আর ম্যাথামেটিক্সে 60%। তারপরে হচ্ছে বোটানি, মাইক্রোবায়োলজি এবং জুওলজি, এই যে তিনটি সাবজেক্ট আছে এই তিনটি সাবজেক্টে যদি তুমি যে কোনো একটি সাবজেক্টে যদি অনার্স ডিগ্রি করতে চাও তো এই তিনটি সাবজেক্টের জন্য একই কোয়ালিফিকেশন প্রয়োজন। তো সেখানে কি কি লাগবে, সেখানে লাগবে তোমাকে 12-এ বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই তিনটি সাবজেক্ট পড়ে থাকতে হবে এবং তোমাকে বায়োলজি সাবজেক্টটাতে তোমাকে মিনিমাম 60% মার্কস থাকতে হবে আর ওভারঅলে গড়ে তোমাকে 60% মার্কস থাকতে হবে। অর্থাৎ বায়োলজি পেপারে 60% মার্কস থাকতে হবে মিনিমাম আর বাকি যে সমস্ত সাবজেক্ট আছে অর্থাৎ বেস্ট অফ 5 বা বেস্ট অফ 4 যে সাবজেক্ট হবে সেই সমস্ত সাবজেক্টের গড় তোমাকে 60% মার্কস থাকতে হবে। তারপরে হচ্ছে 4 ইয়ার বিএসসি নার্সিং, যদি তুমি নার্সিং এ ভর্তি হতে চাও তো তার জন্য তোমার কি কোয়ালিফিকেশন লাগবে, নার্সিং এ ভর্তি হতে চাইলে তোমাকে 12-এ বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ এই 4টি সাবজেক্ট কিন্তু তোমার অবশ্যই থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, এই যে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই যে তিনটি সাবজেক্ট আছে এই তিনটি সাবজেক্টে তুমি যত মার্কস পাবে তার গড় কিন্তু মিনিমাম 45% হতে হবে। 45%-এর বেশি হলে তুমি অ্যাপ্লাই করতে পারে, 45% বা 45%-এর বেশি হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর কি বলেছে, আর যে ইংরেজি যে সাবজেক্টটা আছে সেই ইংরেজি সাবজেক্টটা কিন্তু পাস করতে হবে, মানে মিনিমাম তোমাকে ইংরেজিতে 33 না 34 পেলে পাস হয়, সেই 33-34 পেলে তুমি এলিজিবল হয়ে যাবে। 33-34 না পেলে কিন্তু এলিজিবল হবে না, 33-34 বেশি পেলে তো তুমি অবশ্যই এলিজিবল। আর এখানে বলে রাখি যে এখানে যে বিএসসি নার্সিং এ যেটা ভর্তি না হয় সেখানে কেবলমাত্র মহিলা ক্যান্ডিডেটদেরই ভর্তি না হয়। বিএসসি নার্সিং এ আলিয়া ইউনিভার্সিটিতে কেবলমাত্র গার্লস স্টুডেন্টরাই ভর্তি হতে পারবে। এবার আমরা দেখব যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত আর্টসের সাবজেক্ট আছে অর্থাৎ হিউম্যানিটিস এর যে সমস্ত সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্টে অনার্স ডিগ্রি যদি করতে চাও তাহলে তোমাদের কি কোয়ালিফিকেশনের প্রয়োজন। তো তুমি যদি আরবিকে অনার্স ডিগ্রি করতে চাও তাহলে তোমাকে কি লাগবে, তাহলে তোমাকে বলা হয়েছে যে 12-এ তোমার আরবিক সাবজেক্টটা পড়ে থাকতে হবে এবং সেই আরবিকে মিনিমাম 50% মার্কস থাকতে হবে এবং ওভারঅল পেপারেও তোমাকে 50 মার্ক থাকতে হবে। অর্থাৎ সমস্ত পেপারের গড়ে 50% মার্কস আর আরবিকেও আলাদাভাবে 50% মার্কস থাকলে তুমি আবেদন করতে পারবে। এবার হচ্ছে বেঙ্গলি অনার্সে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমাকে 12-এ বেঙ্গলি সাবজেক্টটা পড়ে থাকতে হবে এবং বেঙ্গলিতে মিনিমাম 50% মার্কস থাকতে হবে, মানে 100-তে 50%, 50 নাম্বার পেতে হবে মিনিমাম, তার বেশি পেলে তো তুমি এলিজেবল। আর বলেছে তোমাদের আর সমস্ত সাবজেক্টের গড় তোমাকে 50% মার্কস পেতে হবে। তুমি যদি ইংলিশ অনার্স করতে চাও তাহলে তোমাকে ইংলিশে মিনিমাম 60% মার্কস থাকতে হবে আর হচ্ছে সমস্ত পেপারের গড় মিলে তোমাকে সমস্ত সাবজেক্টের গড়েও তোমাকে 60% মার্কস থাকতে হবে 12-এ।
তারপরে তুমি যদি উর্দুতে ভর্তি হতে চাও উর্দু অনার্সে, তাহলে তোমাকে 12-এ উর্দু পড়ে থাকতে হবে এবং উর্দুতে তোমাকে মিনিমাম 50% মার্কস থাকতে হবে। আর সমস্ত পেপারের গড়েও তোমাকে 50% মার্কস থাকতে হবে। তুমি যদি হিস্ট্রি অনার্সে ভর্তি হতে চাও, তাহলে তোমাকে 12-এ হিস্টোরি বা ইসলামিক হিস্টোরির মধ্যে যে কোনো একটা পড়ে থাকতে হবে এবং তুমি যেটা পড়বে সেটাতে তোমাকে মিনিমাম 50% মার্কস থাকতে হবে। আর সমস্ত পেপারের গড়ও তোমাকে 50% মার্কস লাগবে। তারপরে হচ্ছে বিএ বিএসসি অনার্স ইন জিওগ্রাফি। তো এখানে জিওগ্রাফির দু রকমের কোর্স দেওয়া হয়, একটি হচ্ছে বিএ অনার্স জিওগ্রাফি আর একটা হচ্ছে বিএসসি অনার্স জিওগ্রাফি। তো তুমি যদি বিএ অনার্স জিওগ্রাফিতে ভর্তি হতে চাও, তাহলে এখানে যারা আর্টস গ্রুপের স্টুডেন্ট আছে, 12-এ যারা আর্টসে পড়েছে বা সায়েন্সে পড়েছে বা কমার্সে পড়েছে, তারা সকলেই এই যে বিএ জিওগ্রাফি আছে তাতে ভর্তি হতে পারবে। ঠিক আছে। আর বিএসসি অনার্সে কারা ভর্তি হতে পারবে? তো বিএসসি অনার্সে কেবলমাত্র যারা 12-এ সায়েন্স নিয়ে পড়েছে তারাই কেবলমাত্র এই বিএসসি অনার্স জিওগ্রাফিতে ভর্তি হতে পারবে। তারপরে হচ্ছে বিএ বিএসসি অনার্স ইন ইকোনমিক্স। তো এখানে ইকোনমিক্সেরও দুইটি ভাগ আছে, একটি হচ্ছে বিএ অনার্স ইন ইকোনমিক্স আর একটি হচ্ছে বিএসসি অনার্স ইন ইকোনমিক্স। তো বিএসসি অনার্স ইন ইকোনমিক্সে যদি তুমি পড়তে চাও, তাহলে তোমাকে 12-এ সায়েন্স নিয়ে পড়তে হবে এবং তোমাকে ম্যাথামেটিক্স সাবজেক্টটা 12-এ পড়ে থাকতে হবে এবং সেই ম্যাথামেটিক্সে তোমাকে মিনিমাম 60% পেতে হবে। আর ওভারঅলে আর সমস্ত পেপার মিলেও তোমাকে গড়ে 60% পেতে হবে, তবেই তুমি বিএসসি অনার্স ইন ইকোনমিক্সে আবেদন করতে পারবি। বিএসসি অনার্স ইন ইকোনমিক্সে আর্টস বা কমার্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবে না। আর তুমি যদি বিএ অনার্স ইন ইকোনমিক্সে ভর্তি হতে চাও, তাহলে এখানে কারা কারা আবেদন করতে পারবে? তো বিএ অনার্স যদি ইকোনমিক্সে ভর্তি হতে চাইলে তোমাকে 12-এ যারা আর্টস সায়েন্স বা কমার্স নিয়ে পড়াশোনা করেছে তারা সকলেই বিএ অনার্স ইন ইকোনমিক্সে ভর্তি হতে পারবে। তবে তাদের 12-এ ইকোনমিক্স সাবজেক্টটা থাকতে হবে এবং ইকোনমিক্সে মিনিমাম 50% মার্কস থাকতে হবে এবং ওভারঅল গড় তোমাকে থাকতে হবে 50% মার্ক, অর্থাৎ সমস্ত পেপারের গড় 50 থাকতে হবে। আর ইকোনমিক্স সাবজেক্টের গড় মানে সাবজেক্টটাতে তোমাকে 50% মার্কস থাকলে তুমি এই যে বিএ অনার্স ইন ইকোনমিক্সে ভর্তি হতে পারবে। তারপরে হচ্ছে বিএ অনার্স ইন ইসলামিক থিওলজি। তো ইসলামিক থিওলজিতে ভর্তি হওয়ার জন্য তোমাকে ফাজিল এক্সামিনেশনে থিওলজিতে 45% মার্কস থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বিএ অনার্স ইন ইসলামিক স্টাডিজ। তো তুমি যদি ইসলামিক স্টাডিজে যদি ভর্তি হতে চাও, তাহলে তোমাকে ফাজিল এক্সামিনেশনে ইসলামিক স্টাডিজে মিনিমাম 45% মার্কস থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। অথবা তুমি যদি 12-এ আর্টস সায়েন্স কমার্স নিয়ে পড়ে থাকো এবং তোমাদের যদি আর্টসে অথবা সায়েন্সে অথবা কমার্সে যদি গড়ে 45% মার্কস থাকে, অর্থাৎ সব পেপার মিলে যদি তোমার গড় যদি 45% মার্কস হয়, তাহলে তুমি এখানে ইসলামিক স্টাডিজে ভর্তি হতে পারবে। তারপর হচ্ছে 5-ইয়ার ইন্টিগ্রেটেড এমবিএ। তো এই কোর্সে যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে? তো এখানে তোমাকে কি বলা হয়েছে? এখানে তোমাকে বলা হয়েছে 12-এ তুমি যে কোনো ব্রাঞ্চ থেকে পড়ে আসো না কেন, তোমাকে মিনিমাম তোমাকে 50% মার্কস থাকতে হবে গড়ে। মানে তুমি যদি আর্টস সায়েন্স বা কমার্স যে কোনো স্ট্রিম থেকে পড়ে আসতে পারো, তুমি এখানে আবেদন করতে পারবে। তবে তুমি আর্টসে যে সাবজেক্টে পড়েছো বা সায়েন্সে যে সাবজেক্টগুলি পড়েছো বা কমার্সে যে সাবজেক্টগুলি পড়েছো, সেই সমস্ত সাবজেক্টের গড় কিন্তু 50% মার্কস থাকতে হবে মিনিমাম। তার বেশি পেলে তো তুমি অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু 12-এ কিন্তু ইংলিশ সাবজেক্টটা তোমার থাকতেই হবে এবং সেই ইংলিশে তোমাকে 50% মার্কস থাকতে হবে। অর্থাৎ সমস্ত পেপারের গড় 50% আর ইংলিশে আলাদাভাবে 50% মার্কস থাকলে তবেই তুমি এখানে আবেদনের জন্য যোগ্য হয়ে যাবে। এবার আমরা দেখব যে এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের এজ লিমিট কি আছে, অর্থাৎ কত বছর বয়স পর্যন্ত তুমি আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে তুমি যদি বিএ অনার্স ইন ইসলামিক থিওলজিতে ভর্তি হতে চাও, অথবা বিএ অনার্স ইন ইসলামিক স্টাডিজে ভর্তি হতে চাও, অথবা তুমি ল্যাটারাল এন্ট্রি নিতে চাও বিটেকে, তাহলে তুমি ম্যাক্সিমাম
25 বছর বয়স পর্যন্ত টাইম পাবে। 25 বছরের বেশি বয়স যদি তোমার হয়ে যায় তাহলে তুমি এই কোর্সগুলিতে ভর্তি হতে পারবে না। আর তুমি যদি 4 ইয়ার বিএসসি নার্সিং এ ভর্তি হতে চাও, তো নার্সিং এর জন্য কত বছর লাগবে? তো নার্সিং এর মিনিমাম বয়স হচ্ছে 17, ম্যাক্সিমাম বছর হচ্ছে 27। অর্থাৎ তোমার বয়স যদি 17 থেকে 27 বছর হয় তাহলে তুমি বিএসসি নার্সিং কোর্সগুলিতে ভর্তি হতে জন্য আবেদন করতে পারবে। এছাড়া অন্যান্য যে সমস্ত কোর্সগুলি আছে অর্থাৎ ইসলামিক থিওলজি বা ইসলামিক স্টাডিজ বা ল্যাটারাল ইঞ্জিনিয়ারিং বা বিএসসি নার্সিং, এই সমস্ত কোর্সগুলির জন্য তো বয়স বলে দিয়েছি। এই সমস্ত কোর্সগুলি বাদে অন্যান্য যে সমস্ত কোর্সগুলি আছে, যেমন ধরো এই ইঞ্জিনিয়ারিং এর কোর্স, তারপরে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বাদ বাকি, তারপরে আরবিক, এই যে সমস্ত ইংলিশ, উর্দু, এই যে কোর্সগুলি আছে, সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাকে ম্যাক্সিমাম 22 বছর বয়স পর্যন্ত তুমি ভর্তি হতে পারবে। 22 বছরের কম বয়স হলে তুমি ভর্তি হতে পারবে, 22 বছরের বেশি বয়স হয়ে গেলে কিন্তু তুমি আর ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে না। এবার আমরা দেখব যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাকে 12 কোন কোন বছর পাস করতে হবে। তো যে সমস্ত স্টুডেন্টরা 12 2022 সালে বা 2023 সালে পাস করেছে এবং যারা 2024 সালে পাস করবে তারাই কেবলমাত্র আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তি হতে পারবে। এবার আমরা দেখবো যে আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কোর্সগুলি আছে সেই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে, অর্থাৎ কোন কোর্সে কটা টোটাল সিট সংখ্যা আছে। তো প্রথমে আমরা দেখে নেবো ইঞ্জিনিয়ারিং এ কত করে সিট আছে। তো ইঞ্জিনিয়ারিং এর প্রথমে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ টোটাল আছে 60টি সিট। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে 60টি সিট। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ আছে 60টি সিট। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আছে 60টি সিট। তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে 60টি সিট এবং বিসিএ অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে 30টি সিট। তারপর হচ্ছে ল্যাটারাল বিটেক এতে কটা সিট আছে। তো ল্যাটারাল বিটেকে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ আছে 26টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে 23টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ আছে 14টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আছে 9টি এবং হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে 22টি সিট। এবার আমরা দেখবো যে সায়েন্সের যে সমস্ত সাবজেক্টগুলি আছে সেই সমস্ত সাবজেক্টে কত করে সিট আছে। তো বিএসসি অনার্স ইন ফিজিক্সে আছে 60টি সিট, কেমিস্ট্রিতে আছে 60টি সিট, ম্যাথামেটিক্সে আছে 60টি সিট, স্ট্যাটিস্টিক্সে আছে 60টি সিট, বোটানিতে আছে 20টি সিট, মাইক্রোবায়োলজিতে 20টি সিট এবং জুওলজিতে আছে 20টি সিট এবং হচ্ছে বিএসসি নার্সিং এতে আছে তোমার 60টি সিট। এবার আমরা দেখবো যে আর্টসের যে সমস্ত সাবজেক্ট আছে তাতে কত করে সিট আছে। তো আর্টসের যে সমস্ত সাবজেক্ট আছে অর্থাৎ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স গুলিতে মধ্যে আরবিক পড়ছে, আরবিকের মধ্যে সিট আছে 65টি, বেঙ্গলিতে সিট আছে তোমাদের 60টি, ইংলিশে সিট আছে 60টি, উর্দুতে 50টি, হিস্টোরিতে 50টি, জিওগ্রাফিতে 60টি, তারপরে ইকোনমিক্সে 25টি সিট, তারপরে ইসলামিক থিওলজিতে আছে টোটাল 200টি সিট। এই 200টার মধ্যে 50টা সিট কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত। তারপর হচ্ছে ইসলামিক স্টাডিজে আছে তোমাদের 60টি সিট। আর হচ্ছে 5 ইয়ার ইন্টিগ্রেটেড এমবিএ কোর্সের সিট আছে 60টি, টোটাল সিট আছে 60টি সিট আছে। এবার আমরা দেখে নেব যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য যে ফি আছে অর্থাৎ অ্যাডমিশন ফি কত টাকা করে আছে। তো দেখো তুমি যদি আরবিকে ভর্তি হতে চাও তো আরবিকের জন্য অ্যাডমিশন ফি হচ্ছে 810 টাকা, বেঙ্গলির জন্য হচ্ছে 1160 টাকা, মানে হচ্ছে 1160 টাকা, ইংলিশের জন্য হচ্ছে 1160 টাকা, উর্দুতে হচ্ছে 810 টাকা লাগবে, হিস্ট্রিতে লাগবে 1160 টাকা, জিওগ্রাফিতে যদি ভর্তি হতে চাও লাগবে 2360 টাকা, ইকোনমিক্সে লাগবে 1160 টাকা, ইসলামিক থিওলজিতে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে লাগবে 810 টাকা, ইসলামিক স্টাডিজে ভর্তি হতে চাইলে 810 টাকা তোমাকে লাগবে। এবার তারপরে আমরা দেখব যে সায়েন্সের সাবজেক্টগুলিতে ভর্তি হতে কত টাকা লাগবে। তো তুমি যদি ফিজিক্স অনার্সে ভর্তি হতে চাও তাহলে তোমাকে লাগবে 2360 টাকা, কেমিস্ট্রিতে ভর্তি হতে চাইলে 2360, ম্যাথামেটিক্সে 2360, স্ট্যাটিস্টিক্সে লাগবে 2360 টাকা, বোটানিতে 2360, মাইক্রোবায়োলজিতে 2360, জুওলজিতে 2360। আর তুমি যদি বিএসসি নার্সিং এ ভর্তি হতে চাও তাহলে তোমাকে লাগবে 9010 টাকা। এবার আমরা দেখবো যে ইঞ্জিনিয়ারিং যে সমস্ত কোর্সগুলি আছে সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হতে কত লাগবে। তো ইঞ্জিনিয়ারিং এ যদি তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বিসিএ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ল্যাটারাল বিটেক মানে হচ্ছে ল্যাটারাল সিভিল ইঞ্জিনিয়ারিং, ল্যাটারাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ল্যাটারাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ল্যাটারাল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ল্যাটারাল বিটেক ইন
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই যে এতগুলি সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলিতে তুমি যাতেই ভর্তি হতে চাও না কেন, সকলেরই কোর্স ফি একই, মানে অ্যাডমিশন ফি একই। সেটা কত হচ্ছে? 7,160 টাকা লাগবে। তুমি যাতেই ভর্তি হতে চাও না কেন, সকলেই একই লাগবে। তারপরে হচ্ছে 5 ইয়ার ইন্টিগ্রেটেড MBA। তো এই কোর্সের তোমাদের অ্যাডমিশন ফি কত আছে? তো এই কোর্সের অ্যাডমিশন ফি আছে 6,360 টাকা হচ্ছে এই কোর্সের অ্যাডমিশন ফি। এবার আমরা দেখব যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভর্তি নেওয়া হয় সেটা দেখব। তো তোমরা যদি আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তাহলে প্রথমে তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো যখন আলিয়া বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ শুরু হবে, তখন তোমাদের অনলাইনে গিয়ে ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের পর তোমাদের মার্কস এবং মার্কশিট আপলোড করতে হবে। ফর্ম ফিল আপের পর তোমাদের 12-এর রেজাল্ট বেরোবে, এবং সেই 12-এ তোমরা কত মার্কস পেলে, তারপরে তোমাদের রেজাল্ট, এগুলি সমস্ত কিছু সেই ওয়েবসাইটে আপলোড করতে হবে। মার্কস এবং মার্কশিট আপলোড করার পর তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অ্যাডমিট কার্ড দেওয়ার পর তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে। অ্যাডমিশন টেস্ট হওয়ার পর তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট বেরোবে। রেজাল্ট বেরোনোর পর তোমাদের কাউন্সিলিং হবে। কাউন্সিলিং করার পর তোমাদের মেরিট লিস্ট বেরোবে, অর্থাৎ যারা যারা ভর্তি হওয়ার জন্য চান্স পাবে তাদের নামের একটি লিস্ট প্রকাশ করা হবে, এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে তাদের যে অ্যাডমিশন ফি আছে, সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপরে অ্যাডমিশন ফি পেমেন্ট করার পর তোমাদের ভর্তি প্রক্রিয়ার প্রভিশনাল ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হবে। তারপরে তোমাদের কি করতে হবে? তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করা হবে। তোমাদের ভর্তির পর তোমাদের একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে, সেই ডেটে তোমাদের ইউনিভার্সিটিতে গিয়ে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করাতে হবে, এবং তোমাদের সেই তখন যদি তোমাদের সমস্ত ডকুমেন্ট সঠিক থাকে, তাহলে তোমাদের ফাইনাল অ্যাডমিশন কমপ্লিট হবে। এইভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করা হয়। তো আজকের ভিডিওতে আমরা যে সমস্ত ইনফরমেশনগুলি তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের তোমাদের ভর্তির নোটিশ থেকে আমরা তুলে ধরেছি। এবছরের যখন ভর্তির যখন নতুন নোটিশ বেরোবে, এবং সেই নোটিশে যদি কোনো রকমের পরিবর্তন থাকে বা কোনো নতুন চেঞ্জ হয়, তাহলে আমরা সেই নিয়ে আরো একটি ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।